হয়তো ৬,০০০ টাকা আপনাদের কাছে বিশেষ বড় টাকা নয় বছরে, কিন্তু প্রধানমন্ত্রী বার্তা আপনাদেরকে দিতে চেয়েছেন বা দিয়েছেন যে কৃষকদের জন্য আমরা চিন্তা করি, আমরা আপনাদের পাশে রয়েছি। কৃষকরা বড় বড় রাজ্যে মহাজনদের কাছ থেকে সুদ নিয়ে, সুদে টাকা নিয়ে ফসলে যখন মার খেত, বিক্রি করতে পারতো না, খরা বন্যা, আত্মহত্যার পথ বেছে নিত। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিম বাংলা, হরিয়ানা, কৃষি নির্ভর যে রাজ্যগুলো রয়েছে, আত্মহত্যার পথ বেছে নিত সে সমস্ত কৃষকরা। আজকে শুনেন কৃষকদের আত্মহত্যা করা হচ্ছে বা কোথাও কৃষক আত্মহত্যা করছে, সেই জিনিসটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রীজি কৃষক কল্যাণ এবং কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের প্রকল্প সেখানে ঘোষণা করেছেন। পিএম কিষাণ, কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা, সেটা তার একটা উদাহরণ। এমএসপি রেটে ধান ক্রয় করা, সেটা তার একটা উদাহরণ। কৃষকরা বুঝতে পেরেছে যে অর্থের পরিমাণ যেটাই হোক না কেন, ভারতবর্ষের সরকার আমার পাশে রয়েছে, ভারতবর্ষের সরকার আমার কথা ভাবছে, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে ভাবছে। সুতরাং একটা কৃষক হিসাবে কৃষিকাজে তার যে উৎসাহ হারিয়ে ফেলার যে প্রবণতা বিগত দিনে ছিল, সেই জিনিসটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না সারা দেশের মধ্যে, আমাদের সরকারের ফলে। সুতরাং আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আরো ধানের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করুন। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যের মাঠ ঘাটগুলো খালি থাকত, সাদা দেখা যেত, সবুজ দেখা যেত। আজকে ধান উঠছে, আবার ধান লাগানোর চিন্তা ভাবনা চলছে। এবারকার ধান কাটা হয়েছে, কিছুদিনের মধ্যে আবার পাওয়ার টিলার মাঠে ঢুকবে। আগামী 24-25 অর্থবর্ষে আমরা যে দুবার ধান কিনবো, তার ফার্স্ট ক্রপ, তার জন্য ধান সেখানে আবার মাঠে চলে যাবে। বন্ধুরা, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আজকে কৃষি কল্যাণ দপ্তর কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রযুক্তিগত দিক থেকে, সমস্ত দিক থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আপনারা সেই সুযোগগুলো গ্রহণ করুন এবং কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য যে প্রয়াস আমাদের সরকার নিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দপ্তর, সেটা আপনারাও সহযোগিতা করুন। রাজ্যের উন্নয়নে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনারাও এগিয়ে আসুন। আমি এই কটি কথা বলে